আগের দিনের ভিডিওতে আমরা কলকাতা থেকে 500 কিলোমিটার ড্রাইভ করে পৌঁছে গেছি পাশের রাজ্য ওড়িশার পুরীতে। এখানে আসার একটাই কারণ, জগন্নাথ দর্শন। তাই আজকের ভিডিওটা থাকবে একটা ভালো ব্রেকফাস্ট জয়েন্ট, একটা ভালো স্টের অপশন, কিছুটা রিল্যাক্সেশন আর জগন্নাথের দর্শন নিয়ে। তারপরেই বেরিয়ে পড়তে হবে আবার বাড়ির উদ্দেশ্যে। তো শুরু করা যাক আজকের ব্লগ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকালবেলা উঠেই দেখি অনুরা গাড়ি পরিষ্কার করছে। কাল সানরুফ পর্যন্ত কাদা হয়েছিল বৃষ্টির জন্য। অনুরা পুরো নিজের গাড়ির মতন করে খেয়াল রাখে আমাদের গাড়িটার। থ্যাঙ্কস টু হিম। খুব একটা সকাল সকাল ঘুম ভাঙেনি যদিও, লাত খেতে খেতে 12টা বেজে গেছে। তাই আজকের ব্রেকফাস্ট না, ব্রাঞ্চ করব আমরা। গাড়ি ঠাড়ি ধুয়ে এখন আমরা বেরিয়ে যাবো। এই জায়গাটার নাম হচ্ছে অনন্যা পাম বিচ রিসোর্ট। ওর যে এজেন্সি এটা করছে তারা নাম রেখেছে হ্যালো বাই অনন্যা। রুম দেখাবো, রুম রেট বলবো, সব বলে দেবো। চলো এখন বেরোই, বাবা মাও চলে এসছি ক্যাফে অ্যান্ড কুকি বলে একটা ক্যাফেতে। এদের এখানে অল ডে ব্রেকফাস্ট পাওয়া যায় আর রেটটাও খুব পকেট ফ্রেন্ডলি। আগের বারও আমরা এখানেই খেয়েছিলাম, তার কিছু ক্লিপসও শেয়ার করলাম আপনাদের সাথে। এই প্ল্যাটারটায় ছিল 4টে বাটার টোস্ট, একটা চিজ অমলেট, সসেজ, সালামি, বিনস আর স্টাফড পটেটো অ্যান্ড ভেজিস। যদি আপনারা দার্জিলিংয়ের কেভেন্টার্সে খেয়ে থাকেন বা ইংলিশ ব্রেকফাস্ট খেতে পছন্দ করে থাকেন, তাহলে এই প্ল্যাটারটা অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। টেস্ট অসাধারণ। আর এর সাথে আমরা নিয়েছিলাম একটা ক্যাফে ল্যাটে, একটা ক্যাপুচিনো, সেটাও খুব ভালো ছিল, নো ডাউট। এছাড়া যেটা এখানে খুব ভালো পাওয়া যায় সেটা হলো পেস্ট্রি। এদের ব্লুবেরি চিজ কেকটা একবার ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। সন্ধ্যাবেলা সমুদ্রের পাড়ে বসে ওপেন এই ক্যাফেতে কফি আর পেস্ট্রি খেতে মন্দ লাগবে না, কারণ এই ক্যাফের অ্যাম্বিয়েন্স খুবই ভালো। এই ক্যাফের লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম, মাস্ট ট্রাই। এরপর গাড়ির রিভিউ শ্যুট করে কিছুক্ষণ গাড়ি চালানো প্র্যাকটিস করে চলে গেলাম বিচে রিল্যাক্স করতে। আমরা ভিড়ভাড়টা একটু এড়িয়ে চলি, তাই হোটেলটাও নিয়েছি মোহনার কাছে। এখানে বিচটা বেশ ফাঁকা আর নিরিবিলি, তাই দেখা মিলল ভর্তি লাল কাঁকড়া। ছাতার তলায় বসার জন্য ঘন্টায় 40 টাকা নিচ্ছিল, তাই এই সুযোগ ছাড়িনি। কিছুটা সময় অলসভাবে কাটানোই যায়। কিন্তু আমার সাথে যিনি এসছেন সে আমাকে রিল্যাক্স করতে দিলে তো। সারাদিন আমার পেছনে লাগে আর রাগিয়ে দিয়ে মজা নেয়। এনিওয়েজ, সমুদ্রে আমরা এখন আর স্নান করি না, একটা সময় অনেক করেছি। এখন সমুদ্রের পাড়ে বসে ঢেউ গুনতেই বেশি ভালো লাগে। আজ অনেকটা বেলা হয়েছে, হোটেল গিয়ে স্নান করে যাব পুজো দিতে। চলো তাহলে হোটেলটাই দেখাই। সি বিচ থেকে এর ডিস্টেন্স হবে 100 থেকে 150 মিটারের মধ্যে। নাম হলো হ্যালো বাই অনন্যা। মেক মাই ট্রিপে পাওয়া যায়, কিন্তু এদের ওয়েবসাইট থেকেই আমরা প্রতিবার বুক করি। নিচে এদের নিজস্ব ক্যাফেও আছে, যেখানে খাবার অর্ডার দিলে আপনারা লাঞ্চ বা ডিনার করতে পারেন। আমরা নিয়েছিলাম 3টে রুম, 3টেই 4th ফ্লোরে ছিল। প্রতিটা রুমই একদম একই রকম ভাবে ডেকোরেট করা। ঢুকেই একটা সিটিং এরিয়া, যেখানে চা কফি বানানোর জন্য সবকিছু দেওয়া ছিল। ওয়াশরুমে এসেনশিয়াল কিট দেওয়া ছিল 2টো টাওয়েলের সাথে। আর রুমটা ছিল এসি উইথ আ কিং সাইজ কমফোর্টেবল বেড। বেশ সুন্দর। আর উইন্ডো থেকে ভিউ ছিল ঝাউবনের। এদের সি ভিউ রুমও আছে, সেটা এখানে এসে জানতে পারলাম এবার। বুকিংয়ের সময় বললে ওরা সি ভিউ রুমটা অ্যালট করে দেয়। ব্যাড লাক। তবে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই ওদের ফোনে বলে দেবেন যাতে আপনারা সি ভিউ রুমটা পান। এবার স্নান সেরে যাওয়া যাক জগন্নাথ দর্শনে। মন্দির যাওয়ার একটা নতুন রাস্তা হয়েছে, যেটা পুরী বাইপাস দিয়ে একটা ফ্লাইওভার দিয়ে সোজা মন্দিরকে কানেক্ট করে। এই রাস্তাটা এক্সপ্লোর করতেই আমরা বেরিয়েছি। কিন্তু ফ্লাইওভার যেখানে শেষ হয়েছে সেখানে গিয়ে দেখি ওখানে একটা পার্কিং আছে। সেই পার্কিং কমপ্লেক্সে গাড়ি পার্ক করে
ওখান থেকে মন্দির যেতে হবে, কিন্তু ওখান থেকে মন্দির যাওয়ার জন্য কোনো সুবিধা বা কিছুই নেই, মানে পার্কিংটা আর রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি। তাই আমরা গাড়িটা অগত্যা ঘুরিয়ে এনে অন্য জায়গায় পার্ক করে প্রায় 1 কিলোমিটার আগে থেকে হেঁটে মন্দির যাওয়া শুরু করি। কিন্তু ফ্যামিলি থাকার জন্য আমাদেরকে টোটো নিতে হয়। কিন্তু আগের বার যখন বাইকে এসেছিলাম একদম মন্দিরের গায়ে পার্কিং করেছিলাম, এবারও গিয়ে দেখলাম তাই, বাইক নিয়ে আসলে এই সুবিধাটা রয়েছে। যাই হোক, জগন্নাথের দর্শন করে পুজো দিয়ে ফিরে গেলাম স্বর্গদ্বারে। হলো রাতের বাঙালি খাওয়া দাওয়া, ভাত আর মটন কষা। কাল সকাল সকাল রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে, কিন্তু এইবার যাব মেরিন ড্রাইভ রোড ধরে কোনারকের রাস্তা হয়ে। গুড মর্নিং ফ্রম পুরী। আমরা বেরোই, এখন বাজে হচ্ছে সকাল 7টা, পারফেক্ট 7টা বাজে। ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই। আমার বাবাকে দেখে ভুল করো না, আমার বাবা ওরকম একদম ঠান্ডা নেই, গরমই আছে। এই যে এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, আর এইটা হচ্ছে বিল্ডিংটা, পুরো প্রচুর বড় বিল্ডিং। আমরা ড্রাইভারের জন্য ওয়েট করছি, ওরা হিসেবে নিয়ে যাবে। সে হাই। হ্যালো। তুই গাড়ি চালাতে পারো? একটু একটু ও বলবে। আমি হচ্ছে এরকম মানে লোক যে আমি পাশে বসে থাকবো, ঠুকে দিলে আমি বলবো না কিছু, কারণ আমি জানি ও গাড়ি চালাচ্ছে, স্পেয়ারে না। আর ও আমাকে এমন করবে যে আমি না ঠুকলেও আমি ঠুকে দিতে দেবো না করে। বাট স্পিড লিমিট 50 আছে রোডে। হ্যাঁ 50 আছে, বলতে হবে তো। ইউ ব্রোক দ্য ফার্স্ট ট্রাফিক রুল। ধরার সঙ্গে সঙ্গে আমাকে বলে স্পিড আপ করবি না, 50 এর বেশি না। ইন্ডিকেট মার। তুমি নতুন ড্রাইভার তো? তুমি কি পুরনো ড্রাইভার ভাই? তুমি আর আমি সেম ডেতে গাড়িটা কিনেছি, আর এর আগে তুমি গাড়ি চালিয়েছো মাঠে। চুপ করে আবার নিজেই বলেছো ব্যাঙ্গালোরের মাঠে গাড়ি চালিয়েছে, তাও আর ম্যানুয়াল ড্রাইভ। ঠিক আছে, ভালো তো, ম্যানুয়াল ড্রাইভের গাড়ি ভালো না? আমাদেরকে তো গাড়িতে ছেড়ে দিয়েছে। হ্যাঁ তাহলে ঠুকে মরো। ওটা রিং রোড যে চালিয়েছি রে, পার তো ম্যানুয়াল গাড়ি ছিল। তো ম্যানুয়াল গাড়ি চালানো তো আরো, ম্যানুয়াল গাড়ি কন্ট্রোল করা ইজিয়ার। আজকে ফাইন রাস্তা দিয়েই যাবে, তুমি দেখো না আজকে। আজকে ভালো লাগবে তোমার যেতে, মনে নেই ওই রাস্তাটা? গেছিলাম নিমপাদা দিয়ে যাবো আজকে। নিমপাদা, নিম খেয়ে পাদে। নামটাই ওরকম ই আছে না, ধরার জন্য দাঁড়িয়ে আছে আমার। ঠিক আছে, হ্যাঁ দ্যাটাই নো, পয়সা খাবে। বাট পেছনে ফ্যামিলি দেখেছে, বুঝে গেছে যে এই নিশ্চয়ই লাইসেন্স আছে, ফ্যামিলি নিয়ে এসেছে। এই কত ভাবছিস রে? আরে ওরা এরকমই ভাবে রে ভাই। পুলিশ দেখলে তোকে আমি দেখবি সবসময় বলি যে সোজা বেরো বা বেকা বেরো, যে বলে দিই আমি তোকে, বোঝা যাবে কি ভাবছে। মালতী পাটপুর কোনারক রোড, এটা সুন্দর। ওই রাস্তাটা থেকে আমরা লেফট নিয়ে উঠলাম মেরিন ড্রাইভ রোডে। এখান থেকে 28 কিলোমিটার হচ্ছে কোনারক। আমরা যাব বিচ হয়ে, ওখান থেকে নিমপাদা হয়ে আমরা পিম্পলি চলে যাব। ওখান থেকে সোজা বেরিয়ে যাব এই নিচ ধরে, যেরকম এসছি যে রাস্তা দিয়ে, একদম সেই রাস্তায় কলকাতা। আর এই মেরিন ড্রাইভ রোডটা খুব সুন্দর, একটু সামনে দেখাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি মেরিন ড্রাইভ রোডে। এই রাস্তাটা সব থেকে সুন্দর। এইখানে ওই সাইডে বিচ, একটু আগে গিয়ে বিচ দেখতে পাবে, বিচের সাইড দিয়ে যাব। আর এখন দুপাশে এরকম গাছ, হেব্বি সুন্দর দেখতে লাগছে। তো চলো আমরা একটা নারকেল খাওয়ার জন্য দাঁড়িয়েছি এখানে। কত? 50 50 করে চাইছে। 50
খেয়ে বল কেমন। বাবা এটা তো ঠিক আছে। এই অনুরাগ আয়। মা খায় পকড়ো পকড়ো, তুই জলটা খা, একটু জলটা ভালো হয়। আয় ভাই আয়। বিচ বিচ বিচ, এটা রিভার, এমন করে বিচ বলছিস? এটা সামনে একটা রিভার, ওই বালির ওপারটা বিচ। ওইখানে যাবো আমরা, ওইখান থেকে নেমে, ঠিক আছে? ওইখান থেকে নেমে আমি বলে দেবো ডিরেকশন। লেটস গো। কে বালির মধ্যে দিয়ে যেতে হবে গাড়ি নিয়ে? পাগল নাকি? আমরা যাব বোটিং করতে, লোকে বোট করছে, এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া যায়, দেখেছিস? রিসোর্ট আছে। আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম রাত্রেবেলা, এবার একটা ভয়ঙ্কর রাস্তা, পুরো অন্ধকার গুটগুটে। হেভি মজা লেগেছিল এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যেতে। উফ সুপার। তখন তো বলেছিলিস খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওটা বলতে হয় সাহস বাড়ানোর জন্য। তো যে সাহসটা একদম শিখে কানা আছে আমি কি করে জানবো? এটা মোহনা, যেখানে আমরা গিয়ে বিচে পড়বো, ওটা মোহনা। হরিণ ক্রসিং এরিয়া। চলো। হরিণ আদৌ আছে এখানে? প্রচুর আছে। বাইকে হেভি লাগে। দিনের বেলা আসবে না। ইকো রিসর্ট যাবি না? ঠিক আছে চল তাহলে। রাস্তা আছে যাওয়ার, একটা বিচে যেতে পারবো। সমুদ্র, সমুদ্র। দাঁড়াবে এখানে? কি করবো দাঁড়িয়ে? আচ্ছা মামা বলেছে দাঁড়াবে না। ফটো তুলবো না আমরা? হ্যাঁ, দাঁড় করিয়ে দে এখানে বাদিক। ওইখানটা চলো, ওই লোকগুলো দাঁড়িয়ে আছে, ওখান দিয়ে তুমি বিচে নামতে পারবে। আর তুই গাড়িটা এগিয়ে রাখো, গাড়িটার সামনে রাখো। উ লালা, সুন্দর লাগছে। সাপ থাকবে কিন্তু, সাবধানে। সাপ জঙ্গলে, এইসব গাছের নিচে থাকে সাপ। হতেও পারে। কি গাছ এটা? ঝাউ গাছ। পুরীর ওয়াইল্ড বিচ। অ্যাকচুয়ালি এটা কোনারকের। আমরা কোনারকে এসেছি, এখানে একটা রিসোর্টও আছে থাকার। প্রচুর লোক ওইখান থেকে নেমেছে, আমরা ওই জন্য একটু এগিয়ে এসে একটু ফাঁকা জায়গা থেকে নেমেছি। ওখানে কেটিএম বাইক ফাইক সব চড়ছে স্যান্ডে, ওখানে ভাড়া পাওয়া যায় সামনে থেকে। আমরা একটু ফটো তুলবো, তারপরে আমরা রওনা দেবো। সুন্দর বিচ। খিদে পাইনি তো? না চলো না ভাই খিদে পেলে বলবি। একদম চলো না। আমার কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে সকাল সকাল অত না, আমি রাস্তায় বেরোলে আমার খাওয়ার জ্ঞান থাকে না। আমারও সেমই ব্যাপার। 10টার সময় 40 স্পিড লিমিট। কিন্তু আমাকে তো ওভারটেক করতে হবে না? সেটা অন্য ব্যাপার, বাট 40 স্পিড লিমিট। যা পাবে তাই খাবে গো। এটা যে মেরিন ড্রাইভ, ওই দেখো ডান দিকে বিচ। বিচকে ডান দিকে এই রেখে জায়গাটা আমরা যাচ্ছি, একটু ইমপ্রুভ হয়েছে। মানে সমুদ্র ডান দিকে। লাস্ট টাইম লা লা উ লা লা, খুব সুন্দর বিচ। সত্যি কথা বলছি মামুন, কিছু মনে করিস না? এই সিঙ্গেল লেনের এই বড় বড় গাড়ি আছে তো। ঠিক আছে, আমি কিছু বলতে চাই না, চলো।
এই যে এটা কোনারকের বিচ। না না, মামুন কিন্তু এই দিক দিয়ে বুদ্ধিমান, ঠিক আছে? বাড়িতে দুখানা বাইক আছে, বাইক কিন্তু ধরে নিয়ে যাবে। হ্যাঁ দিদি, আপনারই রাস্তা, চলে যান। ঘন্টা দে, ঘন্টা বাজা। পুকুরে বাচ্চা আছে, বাদিকে দেখবি। চল আস্তে আস্তে। কৌতি করছে। আমরা এখান থেকে বাদিক নিলাম। এ বাবা, ও মরে গেছে, ওকে কেউ মেরেছে। আরে অ্যাক্সিডেন্ট করে গেছে। আর ওকে টেনে টেনে সরাচ্ছে, ও সরাচ্ছে টেনে ওকে। ছড়াচ্ছে, ডাকছে। ও আর বাঁচবে না, বাচ্চা কুকুরগুলো এই করেই তো সব মরে যায়। কোনারক বিচ থেকে সান টেম্পল পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা খুবই সুন্দর। সবে সবে সুন্দর করে পিচ করেছে। সূর্য মন্দির ক্রস করে আমরা চলে গেলাম নিমপাদা বা নিমপাড়ার দিকে। এখান থেকে প্রায় 25 কিলোমিটার রাস্তা। ঘড়িতে বাজে 9:30 আর আমরা ক্রস করছি কোনারক। নিমপাদা পৌঁছানো পর্যন্ত এই রাস্তাটা গ্রামের মধ্যে দিয়ে খুব সুন্দর, কিন্তু রাস্তায় লোকাল লোক থাকার জন্য আমাদের খুব আস্তেই গাড়ি চালাতে হচ্ছে। নিমপাদা থেকে আমরা যাব এই রাস্তা ধরেই পিপলি পর্যন্ত, আরও 22 কিলোমিটার মতো। আগের দিনের ভিডিওটায় বলেছিলাম, যদি আপনাদের মনে থাকে, যে এই ফ্লাইওভার থেকে বাদিক নিলেই পৌঁছে যাব কোনারক সূর্য মন্দির। ঠিক সেই ফ্লাইওভারের তলা থেকেই আজকে আমরা ধরবো আমাদের ভুবনেশ্বরের বাইপাস। তারপর আগের দিন যে রুটে এসছি NH 16 ধরে, সেইভাবেই ভুবনেশ্বর, কটক, বালাসোর, খড়গপুর হয়ে পৌঁছে যাব বাড়ি কলকাতা। না, একদম ওভারটেক না এখানে। চলো ওভারটেক করো, হর্ন দিয়ে। চলো চলো চলো, বেরিয়ে যেতে হবে। বেরো। বিউটিফুল প্লেস, বিউটিফুল। কোথায় লেগে যাবে তো? কি কথা করতে পারি রেখেছি। উলালা। চল চল চল, বেরিয়ে গেছে। ডান দিক বাদিক করছিস কেন? সোজা যাবি। না না, ওই গাছটা ছিল। গরু আছে বাদিকে। হ্যাঁ, রিল্যাক্স রিল্যাক্স, শুয়ে থাক চুপচাপ, ঘুমা। সকালে ঘুমাচ্ছে ওরা, খুব ঘুমাচ্ছে। ঘুমায়নি, কিন্তু ওরা যে রাস্তার উপর শুয়ে আছে, রাস্তায় তো ভাইব্রেশন হচ্ছে। গরু রাস্তাতেই চিল করে। কি সুন্দর দুপাশে কাশ বন। কাস্টমার, ঠিক আছে? আবার ও যখন করতে পারবে না, ওর পালা থাকবে না, তখন আবার ও করে দেবে। মানে না, আমরা পিম্পলি ক্রস করছি, ফাইনালি এসে গেছি। আর নিচে উঠে গেছি। বলছি মামুনকে কিছু খাওয়া, বুঝলে তো? কষ্ট হবে। পিম্পলি। কি খাবো বলতো? ওই ইডলি, শুধুমাত্র ইডলি খাবে। হ্যাঁ, এখানে পাওয়া যায়। পাওয়া যাবে হোটেল টিফিন। নাহলে শরীরটা খারাপ হবে, তারপরে কিন্তু কাউকে ও বসতে দেবে না। আমরা এখান থেকে রাউন্ড অ্যাবাউট থেকে গিয়ে রাইট নেব, নিয়ে এটা সোজা কটক যাচ্ছে। এটা ভুবনেশ্বর ক্রস করছি আমরা এখন। এখান থেকে মোটামুটি 23 কিলোমিটার মতন ডিস্টেন্স কটক। তারপরে কটক থেকে বালাসোর হয়ে সোজা চলে যাব খড়গপুর। এই রাস্তা ধরে আমাদের সোজা চলতে হবে। আমরা কটক ক্রস করছি, কটকও চলে এসেছি। মহানদী। কলকাতা এখান থেকে 413 কিলোমিটার, আর এখান থেকে ডান দিক গেলে পারাদ্বীপ যায়, ফেমাস পোর্ট অফ ওড়িশা। ব্রেকফাস্ট করার জায়গা খুঁজছি রোড সাইডে, দেখি কোথায় পাই। দাঁড়াবো, ইডলি খাবো এখানকার। আগের বারও খেয়েছিলাম, ইট ওয়াজ গুড। তাই জন্য খুঁজছি ব্রেকফাস্ট করার, মানে প্রপার হোটেল না, যেটা রোড সাইডে স্টল পাওয়া যায়। আমার ভয়েস লো, কারণ আমার ফুড পয়জনিং হয়ে গেছে, আমার হালাত খারাপ হয়ে গেছে এখন।
এটা হচ্ছে মহানদী। আগেরটা বলেছিলাম মহানদী, আগেরটা মহানদী ছিল না, আগেরটা অনেক বড়। এখানে পার্থমণ্ডল নাক ডাকছে। হ্যাঁ উল্টে গেছে ডিম নিয়ে। হ্যাঁ আন্ধ্রপ্রদেশের গাড়ি। ওয়েলকাম ব্যাক উইথ বাজে রাস্তা। এক্ষুনি ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে, চার্জ নেই। এই যেটুকুনি করা যায় আর কি। সামনে আসছে জলেশ্বর, জলেশ্বরের পর আসবে ওয়েস্ট বেঙ্গল। আমরা একটু দাঁড়াবো, অনেকক্ষণ হয়েছে। আমরা খড়গপুর থেকে একটু আগে আছি, 20 কিলোমিটার মতো হবে এখান থেকে খড়গপুর। গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, গাড়ি ওখান থেকে আসবে। সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:10। ওরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছে, আমি একটু হেঁটে এগিয়ে এসেছি। বসে বসে আমার না গা হাত পা ধরে গেছে, ওই জন্য আমি একটু হেঁটে এগিয়ে এসেছি। চলে এসছে আমার গাড়ি। হাসার কি আছে, দেখেছি। খড়গপুর ক্রস করে একেবারে গিয়ে কোলাঘাটে দাঁড়াই। এখানে ভালো চপ পাওয়া যায়, তাই এই সুযোগটা আর হাতছাড়া করিনি আমরা। বিভিন্ন রকমের চপ আর চা দিয়ে শুরু হলো আজকে আমাদের ইভিনিংটা। 6:15 আমরা কোলাঘাট থেকে শুরু করছি, কলকাতা যাব। এখান থেকে মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে। বাড়ি পৌঁছাতে 2.5 ঘন্টা লাগবে। লাগবে? বাড়ি পৌঁছাতে 2.5 ঘন্টা লাগবে বলছো? দেখা যাক। ঠিকই বলেছিল অনুরাগ, রাস্তায় প্রচুর ট্রাফিক পাই আমরা। কলকাতা পৌঁছাতে বেশ সময় লাগবে মনে হচ্ছে। দেখতে দেখতে সব কটা টোল পেরিয়ে যাই আমরা। রাতের বেলা ট্রাফিক ছাড়া আর কিছু ভিউ দেখানো নেই। আর রোড কন্ডিশন সেটা দেখতে হলে কলকাতা থেকে পুরীর ভিডিওটা অবশ্যই দেখবেন। ওপরের আই বাটনে ডিটেলস দিয়ে দিলাম। এখন বাজে ঘড়িতে 8টা, আর আমরা ঢুকছি কলকাতা নবান্ন ক্রস করে। সামনেই গঙ্গা, পেরোলেই ঢুকে পড়বো কলকাতা। তারপর তাজ হোটেল ক্রস করে মাঝেরহাট ব্রিজ দিয়ে ঢুকবো আমাদের অঞ্চল বেহালায়। আমরা শিলপাড়া থেকে ঢুকে পড়েছি। এখন ঘড়িতে বাজে 8:45, মানে আমি ঠিক 9:05 বা 9:10 মধ্যে একদম বাড়ি ঢুকে যাব। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর ইনফরমেশন আমি ডিটেলস বক্সে দিয়ে দেবো নিচে সব কিছু। জানি না কত কি ভিডিও করতে পেরেছি আর কত কি দিতে পারবো, নেক্সট টাইম বেটার করবো আশা করছি। আর সামান্য কিছু ক্লিপ আমি আগের বছর থেকে, মানে এই বছরের ফার্স্ট পুরীর ট্রিপটা থেকে একটু দিয়ে দেবো। মানে সেম জায়গাগুলো যেগুলোতে গেছি, যেমন হোটেল সেম ছিল আমার, কিছু কিছু খাওয়ার লোকেশন সেম ছিল, সেগুলো আমি শেয়ার করে দেবো। চলো, গুড নাইট। আমাদের ছোট্ট এই চেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাতে আমাদের নতুন কন্টেন্ট বানানোর ইচ্ছেটা অনেক গুণ বেড়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।